2 ঘন্টারও বেশি সময় ধরে লঞ্চ আটকিয়ে রাখা হয়েছে। তাতে নির্ধারিত ঘাট ফি দেওয়ার পরেও অতিরিক্ত টাকা দাবি করে শাহাদাত সাহেব ঢাকা থেকে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, এটার বাংলাদেশের কান্ট্রি অফিস থেকে প্রায় 3 শতাধিক সফরে এখানে কুয়াকাটাতে ভ্রমণে এসেছিল। তারা ভ্রমণ শেষ করে তাদের রিজার্ভ লঞ্চ, নিজস্ব পুবালি 12 লঞ্চ পটুয়াখালী ঘাট থেকে তারা সপরিবারে উঠেছে। আমরা জানতে পারলাম যে এই লঞ্চ ঘাট থেকে ছাড়ার প্রায় 2 ঘন্টা যাবৎ সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও পটুয়াখালী যে নদী বন্দর, এই বন্দরের পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন, আমরা এখানকার কর্তৃপক্ষের সাথেও কথা বললাম, খোঁজ নিলাম, এবং যারা এখানে আমি এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের যে কর্তৃপক্ষ তাদের সাথেও কথা বললাম। তারা এখানে তাদের নির্ধারিত যেই ঘাট ফি আছে, এই ঘাটের ফি পরিশোধ করার পরেও উনি এখানে ডিউটিতে নেই, ডিউটিতে না থেকেও মুঠোফোনে নির্দেশ দিয়ে এই লঞ্চ 2 ঘন্টারও বেশি সময় ধরে আটকিয়ে রেখেছেন। আমরা এসে কথা বলার পরে এখানকার যাদেরকে ফোনে নির্দেশনা দিয়েছেন তাদের সাথে কথা বলার পরে এখানে সাংবাদিক আপনাদের উপস্থিতি আমরা দেখার পরে দেখলাম যদি তড়িঘড়ি করে লঞ্চ আবার ছেড়ে দিয়েছেন। এই বিষয়টি আমরা এখানকার এই নৌ পরিবহন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এই দুর্নীতি অব্যবস্থাপনার যে অভিযোগ, এ ব্যাপারে ত্বরিত একটি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই বিষয়ে নৌ পরিবহন কর্তৃপক্ষ, বিশেষ করে এই শাহাদাত সাহেব এখানে যে একটি ব্যক্তিতান্ত্রিক পরিবেশ তৈরি করেছেন অফিসিয়াল নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে, এবং আজকে তার আমরা চাক্ষুষ এখানে দেখলাম এসে, যখন এই ভুক্তভোগীরা আমরা জানতে পারলাম 2 ঘন্টারও বেশি সময় ধরে লঞ্চ আটকিয়ে রাখা হয়েছে। তাতে নির্ধারিত ঘাট ফি দেওয়ার পরেও অতিরিক্ত টাকা দাবি করে শাহাদাত সাহেব ফোনে এখানকার যারা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন। এসে জানার পরে তারা জানলাম তারা অনুমতি দিয়েছেন, কিন্তু উনি ফোন থেকে নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়টি আমরা অনতিবিলম্বে তদন্তপূর্বক অফিসিয়াল পানির শাস্তির দাবি করছি, অন্যথায় বিষয়টি আরো বৃহৎ সামাজিক আন্দোলনের দিকে যাবে বলে আমরা মনে করছি।